শিবির রক্ষাতে সারা জনমে কথাই বলে আসছেন। আর চট্টগ্রাম সিটি কলেজের কারবারির রক কেটেছেন আপনি নিজে আয়নার মধ্যে নিজের আগের চেহারাটা দেখেন, তারপর অভিযুক্ত অন্যদিকে গুপ্ত কাকে বলে? যিনি নিজের দেশে থাকার সাহস না পাইয়ে অন্য দেশে গুপ্তভাবে বসবাস করে। কথা কি ঠিক আছে? আমরা দেশ ছেড়ে পালাই নাই, আমরা কোথাও গুপ্ত থাকি নাই। এই ছাত্র দলকে লক্ষ্য করে বেগম জিয়া বলেছিল, আমিও বস্তির ফলাফল নিয়ে ছাত্র দল দেখতে চাই না, মেধাবী দেশপ্রেমিক ছাত্রদের ছাত্র দল দেখতে চাই। আর তারা বেগম জিয়ার বাসভবনের সামনে থেকে ট্রাকের বালুর বস্তা সরাইতে পারেন নাই, কারণ ওরা গুপ্ত ছিলেন। রাজপথে ওনাদেরকে দেখা যায় না। লন্ডন থেকে নেতা ঘোষণা করেছিলেন মাস্টার ডেমোক্রেসি। শিবিরের আবুল মনসুর শহীদ ভাই সেদিন প্রমাণ করেছে শিবির প্রটেস্টে রাজপথে জীবন দিতে জানেন। আর সেদিন যখন ছাত্রদলকে আহ্বান করা হয়েছিল একসাথে আসি মোকাবেলা করি ফেসিবাদের, তারা সেদিন গুপ্ত ছিলেন, কারো মোবাইল পর্যন্ত ধরে না। বলে গাড়ি চাপাতে চান, জনগণ বোকার স্বর্গে বসবাস করে না। এই জনগণ সজাগ সচেতন ভাবে জলবায়ু অভ্যুত্থানে অংশগ্রহণ করে এই ধরনের অপকর্ম দুঃশাসন ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সেই জনগণ এখনো বেঁচে আছে। আবার প্রয়োজন হলে আরেকটি জুলাই বাংলাদেশে সংগঠিত হবে। আমরা এই বাংলাদেশকে কারো হাতে ইজারা দিতে চাই না। জুলাইয়ের মধ্য দিয়ে যা অর্জন হয়েছে সেটাকে আমরা ম্লান করে দিতে চাই না। সুতরাং যে উদ্দেশ্যে জুলাই সংগঠিত হয়েছে সেই সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার যদি জনগণের ভাষা বুঝতে না পারেন তাহলে আমি বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। যদি শিক্ষা না নেন তাহলে ইতিহাসের সেই পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।